নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ। আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। এভাবে বানালে আচার বছরের পর বছর সুরক্ষিত থাকবে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3 কেজি মতো কাঁচা আম। জানো বন্ধুরা, এই প্রত্যেক কটা আম কিন্তু আমি নিজে হাতে পেরেছি, আর তার যে কী আনন্দ, তাই তোমাদের সঙ্গে আনন্দে শেয়ারই করে ফেললাম। তা যাই হোক, প্রথমে আমটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নেব। এবার এইভাবে কেটে নিচ্ছি। আমাদের আমগুলো যেহেতু বড় সাইজের ছিল, তাই আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে লম্বালম্বিভাবেও কেটে নিতে পারো। এবার ভেতর থেকে আঁটিগুলো বাদ দিয়ে দেবো। তবে আচার বানানোর জন্য একটু শক্ত আঁটিওয়ালা আম নিতে চেষ্টা করবে, তাতে গলে যাবে না এবং খেতেও ভালো লাগবে। এবার কেটে নেওয়া আমগুলোতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে 2 ঘন্টার জন্য রোদে দেবো। এতে ভেতরের রসটা শুকিয়ে গিয়ে নুনটা ঢুকে যাবে। 2 ঘন্টা পর চলে এসেছি 2 ঘন্টা পর। দেখো আমাদের আমগুলো ঠিক এই পর্যায়ে চলে এসেছে। এবার আমরা আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, সমপরিমাণ ধনে, জিরে, মৌরি, 4-5টা শুকনো লঙ্কা ও তেজপাতা। এবার শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে একটা মশলা বানিয়ে নেব। এবার কড়া গরম হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম করে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম আমগুলোকে দিয়ে মিনিট 3 ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অবশ্যই বিট লবণ ইউজ করবে, তাতে আচার টেস্ট অনেকটা বেড়ে যায়। আবারও 2 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়ে এই সময় আমি সামান্য পাকা তেঁতুল জলে ভিজিয়ে রাখলাম। এবার দিয়ে দেব 1 কেজি মতো আখের গুড় ও সমপরিমাণ চিনি। শুধু গুড় না দিয়ে তোমরা যদি এইভাবে চিনি দিয়ে দাও, তাহলে আচারে যে চিটে ভাবটা ভালো আসে। এবার আঁচ মিডিয়াম রেখে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচার যেহেতু বেশি দিন রাখা হয়, তাই কখনোই জল দেবে না। জল দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যেতে পারে। এই গুড় আর চিনির রসেতেই ফুটতে ফুটতে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তবে আঁচ কমানো অবস্থায় কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে নিচের দিকে পুড়ে যেতে পারে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই ভাজা মশলা 1 চামচ আর গুলে রাখা তেঁতুলটা দেবার চেষ্টা করবে, এতে আচারের টেস্ট অনেকটাই বেড়ে যায়। তারপর ফুটতে ফুটতে গ্রেভি ঘন হয়ে এলে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেবো, দিয়ে সামান্য নাড়াচাড়া করে দিতে হবে। এখানে তোমরা ভিনিগারও ইউজ করতে পারো। এটা দেওয়ার ফলে আচারটা অনেক দিন সুরক্ষিত থাকবে। তবে দেখবে গ্রেভিটা যেন খুব শক্ত না হয়ে যায়, তাহলে ঠান্ডা হয়ে গেলে গ্রেভিতে একবারে কামড়ে যাবে, তাতে মাখো মাখো জিনিসটা থাকবে না। এবার আঁচ নিভিয়ে ওপর থেকে বাকি মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে আসে। এবার ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের জারে রেখে দেবো এবং মাঝে মাঝে রোদে দিতে হবে। এতে বেশি দিন ভালো থাকবে এবং স্বাদটাও ভালো আসবে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।